একদিন তেল সরবরাহ বন্ধ থাকার পর আবারও আগামীকাল থেকে শুরু হচ্ছে তেল সরবরাহ। তো চলুন দেখে নেওয়া যাক আগামীকাল ১৬ই এপ্রিল রাজশাহীর কোন কোন ফিলিং স্টেশনগুলোতে সম্ভাব্য অকটেন এবং পেট্রোল পাওয়া যেতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি হাবিব ফিলিং স্টেশন এয়ারপোর্টের সামনে, এখানে আমরা অকটেন এবং পেট্রোল পেতে পারি আগামীকালকে। এছাড়াও ভোগরোলের রানা ফিলিং স্টেশন, ন্যাশনাল ফিলিং স্টেশন গোপালপুর পবা, এখানে পেট্রোল। সোহেল ফিলিং স্টেশন বাগমারাতে পেট্রোল। তাহিরপুর ফিলিং স্টেশন তাহিরপুর, এখানে পাওয়া যাবে অকটেন। জারা ফিলিং স্টেশন তানোর রাজশাহী, এখানে পাওয়া যাবে পেট্রোল। হাটগঙ্গাপাড়া ফিলিং স্টেশন বাগমারা রাজশাহী, এখানে পাওয়া যাবে পেট্রোল। এবং রাজশাহীর কুমারপাড়ায় গুলগফুরে পাওয়া যাবে অকটেন। কাশিয়াডাঙ্গার রহমান ফিলিং স্টেশনে পাওয়া যাবে পেট্রোল। বানেশ্বর ফিলিং স্টেশন শিবপুর বানেশ্বর বাজার পুঠিয়াতে পাওয়া যাবে অকটেন। সরকার ফিলিং স্টেশন বড় বনগ্রাম নওদাপাড়া, এখানে পাওয়া যাবে হচ্ছে পেট্রোল। কাশিয়াডাঙ্গার আমিন ফিলিং স্টেশনে পাওয়া যাবে পেট্রোল। প্রিয় ফিলিং স্টেশন ঝলমলিয়া পুঠিয়া, এখানে পাবেন পেট্রোল। রাজশাহীর আলুপট্টিতে আফরিন ফিলিং স্টেশনে পাওয়া যাবে অকটেন এবং পেট্রোল দুইটাই। এবং রুয়েট গেটের নয়ন পেট্রোলিয়ামে পাওয়া যাবে হচ্ছে পেট্রোল। নওদাপাড়া বাস টার্মিনালের সামনে অবস্থিত লতা ফিলিং স্টেশনে পাবেন হচ্ছে আপনারা অকটেন এবং পেট্রোল দুইটাই। এবং মার্কাস ফিলিং স্টেশন রাজশাহী বাইপাস রোডে পাবেন হচ্ছে পেট্রোল। সাইফুল ইসলাম ফিলিং স্টেশন গোদাগাড়ি, এখানে পাওয়া যাবে হচ্ছে পেট্রোল। এবং বিসমিল্লাহ ফিলিং স্টেশন বেলপুকুরিয়া পুঠিয়া, এখানে পাওয়া যাবে পেট্রোল। এবং রহমান ফিলিং স্টেশন মোহনপুর, এখানে পাওয়া যাবে হচ্ছে পেট্রোল। এছাড়াও এসআর ফিলিং স্টেশন গোদাগাড়ি রাজশাহীতে পাবেন হচ্ছে পেট্রোল। তো আজকের দিনটা অনেকেই কষ্ট করলেন, আগামীকাল থেকে আবার তেল সরবরাহটা স্বাভাবিক হতে যাচ্ছে। এবং আরেকটা কথা বলে রাখি, বেশিরভাগ জায়গাতেই কিন্তু এখন ফুয়েল পাস অ্যাপসের মাধ্যমে আর কি, ফুয়েল পাস অ্যাপস বলতে এখানে হচ্ছে জেলা প্রশাসক থেকে একটা অ্যাপস দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে পাম্প কর্তৃপক্ষ আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এন্ট্রি করছে। তো এই এন্ট্রি করে দেখা যাচ্ছে যে মোটরসাইকেলের জন্য হচ্ছে ৫০০ টাকার তেল দিচ্ছে, যেটা ৫ দিন মেয়াদে। আর প্রাইভেট কারের জন্য হচ্ছে ১,০০০ থেকে ২,০০০ টাকার মধ্যে তেল দিচ্ছে, সেটা হচ্ছে ৫ দিন পর পর নিতে পারবে আর কি। তো এই সিস্টেমটা সব জায়গায় এখনো পুরোপুরি চালু হয়নি, কিছু কিছু জায়গায় চালু হয়েছে। তো সব জায়গায় যখন চালু হয়ে যাবে তখন আর এই বাইকের লম্বা সিরিয়ালে ভোগান্তিটা থাকবে না।